राज्य में दुष्कर्म एवं महिलाओं पर अत्याचार की घटनाएं बढ़ती ही जा रही है। राज्य की मुख्यमंत्री महिला होने के बाद भी देश में बंगाल महिला पर अत्याचार के मामले में तीसरे स्थान पर है। उक्त बातें गुरुवार भाजपा महिला मोर्चा की एक सभा को संबोधित करते हुए राज्य के भाजपा महिला मोर्चा के अध्यक्ष अग्निमित्रा पाल ने कहा। साथ ही भाजपा के प्रतिनिधि ने दुर्गापुर महकुमा शासक को एक ज्ञापन सौंपा। राज्य में दुष्कर्म एवं महिला अत्याचार की घटनाएं बढ़ती जा रही है। पूरे देश में बंगाल महिला अत्याचार के मामले में तीसरे स्थान पर आता है। महिला मुख्यमंत्री होने के बावजूद भी महिलाओं के ऊपर अत्याचार एवं दुष्कर्म की घटनाओं पर अंकुश नहीं लग रहा। उक्त बातें गुरुवार भाजपा के महिला मोर्चा की एक सभा को संबोधित करते हुए राज्य की भाजपा महिला मोर्चा की अध्यक्ष अग्निमित्रा पाल ने कही। उन्होंने राज्य सरकार की मुखिया ममता बनर्जी पर तंज कसते हुए कहा कि भाजपा नेता जब बंगाल आते हैं तो वह बाहरी हो जाते हैं, मगर रोहिंग्या, मुसलमान और बांग्लादेशी घुसपैठिए बाहरी नहीं हैं। साथ ही उन्होंने कहा कि इस बार लोग दोबारा से परिवर्तन इस राज्य में लाएंगे। सभा के दौरान ही भाजपा के प्रतिनिधि ने दुर्गापुर महकुमा शासक को एक ज्ञापन पत्र सौंपकर कार्रवाई करने की मांग की। इस अवसर पर भाजपा की आशा शर्मा, पापिया पाल, मनीषा दास, सुष्मिता दास, मिताली हाजरा, चंद्रमल्लिका बनर्जी, पश्चिम बर्धमान भाजपा अध्यक्ष लखन गुरई आदि मौजूद थे। কিন্তু 2021-এ যে ভারতীয় জনতা পার্টি আসবে এবং আমরা সরকার করবো সেটা কেউ সরাতে পারবে না। সাধারণ মানুষ যেখানে চাইছেন সবাই জানে যে ভারতীয় জনতা পার্টি আসছে এবং তারপরে মহিলাদের সুরক্ষা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি আমাদের জন্য। কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলেন? আজকে এটাই দেওয়া যে মহিলাদের যে অসুরক্ষা চলছে, চারিদিকে মহিলাদের উপর অত্যাচার, সেটার ব্যাপারটা একবার দেখে নেওয়া, যাতে অন্তত এইটা না হয় যে হ্যাঁ কোনো ঘটনা হলো কিন্তু তারপরে যেন ঠিক মতো চার্জশিট দেওয়া হয়, ঠিক সময়ে যেন চার্জশিট দেওয়া হয়, যারা যারা ইনভলভ সঠিকভাবে তাদের নাম যেন দেওয়া হয়, তৃণমূলের কর্মী বা হত্যাকর্তা হলেই তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়, সেটা যেন না হয়। ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, সব কিছু কাজে লাগিয়ে যাতে করা যায়। কিন্তু আবার বললাম যে আমার খুব একটা কিছু আশা নেই, দিলাম কিন্তু দেখা যাবে। বিভিন্ন জনকে যারা আপনারা প্রতিবাদ করেছেন আপনাদের খোঁজ লেখা এই ব্যাপারে আপনি দেখুন, এটা দলের সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। যাদেরকে নেওয়া হচ্ছে তারা যদি বিজেপির মধ্যে একটা অন্তর ক্ষোভ, তারা একটা সময় বিজেপির উপর আক্রমণ চালিয়েছে এবং তাদেরকে নেওয়া হচ্ছে, তাহলে নতুনকে নেওয়া ভালো চায়, যাদেরকে নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে আপনাদের দেখুন এই ব্যাপারটা কমপ্লিটলি আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, এটা নিয়ে আমার বলাটা ঠিক হবে না। নারী সুরক্ষা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? নারী সুরক্ষাটা কোন জায়গায়? নারী সুরক্ষা নিয়ে আজকে যে আমাদের কর্মসূচি, আজকে কেন করতে হচ্ছে এই কর্মসূচিটা? আজকে 21, 22, 23, 24 আমরা যে 4 দিন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা থেকে 8-9 মহিলাদের অসুরক্ষা, এই কর্মসূচি করা তো দরকারই হতো না যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা এই সরকার যদি সেই রকম স্টেপস নিতেন। 9.5 বছর ধরে তারা কোনো স্টেপস নেননি। দিনের পর দিন মহিলাদের অত্যাচার হয়ে গেছে, নির্যাতন হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে নিজেদের
নিজের অ্যাডভান্টেজের জন্য ইউজ করে গেছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয় না, যাকে বলা হচ্ছে দলদাস হিসেবে তারা কাজ করছে, টিএমসি ক্যাডার হিসেবে তারা কাজ করে গেছে। গতকালও আপনারা জানেন দমদমে এবং খড়দাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ছেলেরা মেয়েরা একটা পথসভা করছিল, সেখানে তাদের ব্যানারটা খুলেছে, খুলতেই পুলিশ এসে এবং তৃণমূলের দুষ্কৃতীরা এসে তাদের এমন মার মেরেছে। আপনারা সেই ভিডিও পেয়েছেন। ছেলে পুলিশের অধিকার হয় কি করে মেয়েদের গায়ে হাত দেওয়া? মুখে রাজ্যে বাস করছেন, where are you? মাননীয় সিএম কে বলবো উনি কোথায়, মানে where is she? উনি কি সেন্সে আছেন? ম্যাডাম আপনি প্রতিবাদ জানাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি তো প্রতিবাদ জানিয়েছিলেন বাবু ইয়েতেও জিতেন তেওয়ারির এগেইনস্টে, সেই প্রতিবাদটাও কি আপনি ঢোক দিলেন? আপনার প্রতিবাদ তো জানিয়েছিলেন। দেখুন, আমি এই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করি। আপনি তো প্রতিবাদ জানিয়েছিলেন। আমাকে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কোয়েশ্চেন করুন, মহিলাদের অবস্থা নিয়ে কোয়েশ্চেন। মহিলাদের ট্রাফিকিং এখন কোন জায়গায় রয়েছে? দেখুন, মহিলাদের ট্রাফিকিং বলুন, অ্যাসিড একটা অ্যাটাকস বলুন, সবকিছুতে আমরা নাম্বার 1। সুতরাং এখানে পার্সোনাল কমেন্ট, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। তৃণমূল থেকে কি মহিলা নেত্রী জয়েন করতে না? তৃণমূল থেকে প্রচুর নেতা নেত্রী জয়েন করবে। নেক্সট কয়েক মাসে আপনারা দেখতেই পাবে। আমাদের সবার সাথেই প্রায় কথা চলছে। মানে মনে হচ্ছে এখন যা অবস্থা, মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রী আর ভাইপো ব্যানার্জি ছাড়া আর কেউই বোধহয় থাকবে না তৃণমূলে, এরকম একটি অবস্থা এসে দাঁড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি তো তৃণমূল জনতা পার্টি হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে যখন এসেছিলেন উনি তো বলেছেন যে আজকে যে কোনো মানুষ আমাদের দল জয়েন করতে পারে। দলের যে মানে দরজা সেটা সবার জন্যই খোলা। তারপরে কে কোথায় থাকবে, কে কি প্লেসমেন্টে থাকবে, কে কি দায়িত্ব পাবে, সেটা পরে দায়িত্ব, সেটা দল নিশ্চিত করবে। আপনি কেউ আশা নিয়ে আর কোনো মন্তব্য করবেন না তো? কেউ আশা নিয়ে আর কোনো মন্তব্য করবেন না পরে? না, আমি শুনছি অনেকে আসছে, বাট তারা আসছেন কি নেই, কি পজিশনে তারা রয়েছে সেটা তাদের নেওয়া হোক বা না নেওয়া হোক নিয়ে কোনো মন্তব্য আপনার এই মুহূর্তে আমার তো জানাইনি যে কারা আসছেন না আসছেন, কথাবার্তা চলছে, সুতরাং সেটা নিয়ে আমি কি বলবো। আমি তো প্রথমে যে প্রতিবাদের যে আপনাদের আটকে দেওয়া হলো, প্রতিবাদ যখন করলেন আটকে দেওয়া হলো, এটা কোথাও আপনাদের মনের মধ্যে ক্ষোভ জন্মালো না? একেবারেই নয়। ভারতীয় জনতা পার্টি আমার অভিভাবকের মতো, সেখানে তার অধিকার আছে, বাবা মার যেরকম অধিকার আছে শাসন করার, সেখানে যেখানে আমি। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।